দর্শকরা দেখছেন যুগ কি সুন্দর একটি যুগ ধরা পড়েছে। দেখছেন এই দেখেন কত বড় যুগ দেখছেন। এটা কিন্তু মহিষী যুগ বলে। দেখছেন চলেন বিলের যুগ কত। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে প্রকৃতিপ্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? হঠাৎ করে বিলের মাঝে আসছিলাম একটু ঘুরতে, কিন্তু ভাইস্তেদের এসব কাণ্ড দেখে যে চোখ আটকে গেল। ভাইস্তেরা জালি নিয়ে আসছে আর কি, ঠেলা জালিগুলো দিয়ে কিন্তু কচুর যে আর কি পানাগুলা হইছে, এই কচুর পানাগুলা উঠায় কিন্তু তার ভিতর থেকে মাছ বের করতেছে। মানে ঠেলা জালিগুলো দিয়ে যে এখন কচুতে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার পরে ওই কচু সহ কিন্তু উঠায় নিয়ে আসতেছে। মূলত খলিশা, জিয়াল ও টাকি মাছ কিন্তু এই কচুর নিচে লুকিয়ে থাকে। তো দেখতে থাকুন ভাইস্তেরা আসলে কি কি মাছ ধরতে পারে। একবারে দেশি খলসি, যারা যারা খাতে চান আমার কাছে চলে আসেন, একবারে দেশি খলসি খাওয়া দেবো স্পেশাল। এটা টাকির গুনাও, এই যে টাকির গুনাও কালার একবারে ছোট মাছ, সেই স্বাদ। সময় সময় ভাবি ছোটবেলাটা আসলে অনেক সুন্দর ছিল। জীবনে এরকম ভাবে কে কে মাছ ধরছেন গ্রামের পরিবেশে অবশ্যই কিন্তু জানাবেন। ভাতিজা এখন আর একটা চাপ দিবে, দেখি কি মাছ ওঠে। এখানে তেমন ওঠে নাই, একটা দুটো। এই চাপে দেখতেছি কিছুই উঠে নাই তেমন, ছোট ছোট মাছ উঠছে শুধু। দেখি সামনের চাপে কি উঠে। আসলে ছোটবেলায় কিন্তু আমরা ওইভাবে মাছ ধরছি প্রচুর পরিমাণে। অনেকের ছোটবেলার স্মৃতি কিন্তু এভাবে জড়িয়ে আছে। বড় হয়ে কর্মব্যস্ত জীবনে হয়তো আর আসা হয় না এভাবে মাছ ধরতে। তো গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু আমি ক্যামেরা বন্দি করি শুধু আপনাদের জন্য। তাই অনুরোধ থাকবে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। এটাকে বলগে নার্গিস মাছ। এই যে জিয়াল মাছের পোনা ছোট ছোট। প্রকৃতির এই আসল সৌন্দর্যগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময়। আসলে ভাইস্তেরা একটা করে জালি দিয়ে চাপ দিচ্ছে, কচু তুলতেছে, কি মাছ উঠতেছে সেই মাছটা রেখে আবার আর একটা করে চাপ দিচ্ছে। দর্শকরা দেখছেন যুগ কি সুন্দর একটি যুগ ধরা পড়েছে। দেখছেন এই দেখেন কত বড় যুগ দেখছেন। এটা কিন্তু মহিষী যুগ বলে। দেখছেন চলেন বিলের যুগ কতখানি। এটাকে ছড়িয়ে ফেলা দেব, দেখি পারি নাকি। এই খাই দিস নি, অভালাই সার আমি। দেখছেন কোনে পড়লো? এই যে যুগ। তুই কাল কি কর ও মিনিট যা, মাছ বাড়া গেল। কানি টান দিলে তাই উঠে। পানি ধরে আর ও মাছের সাথে বাধা দেয়। তো যাই হোক, যে যেখানে থাকেন আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। সবসময় চেষ্টা করবো এই প্রকৃতির মাছ ধরার ভিডিওগুলো আপনাদের সাথে তুলে ধরার। তো ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।